টানা 7 দিন ধরে পুড়ছে ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলেস শহর। মিলিয়ন ডলারের শৌখিন বাড়ি, রেস্টুরেন্ট, স্কুল আর ক্লাব পুড়ে যুক্তরাষ্ট্রের নামিদামি এই শহর এখন ধ্বংসস্তূপ। দাবানলের আগুনে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 24 আর 1 লাখেরও বেশি মানুষ নিজেদের ঘর বাড়ি ছেড়ে যাপন করছে উদ্বাস্তুর জীবন। ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন শহরটির প্রধান দুটি অঞ্চলে আগুনের প্রকোপ সবচেয়ে বেশি। হোসপাইপ কিংবা প্রশান্ত মহাসাগর থেকে বিমানে করে আনা পানি কোনো কিছুতেই থামছে না আগুনের উত্তাপ। এর উপর যুক্ত হয়েছে দমকা বাতাস। বাতাসের প্রকোপে আগুন নেভানো এক রকমের অসম্ভব হয়ে উঠেছে। এভাবে আগুন জ্বলতে থাকলে তার ফলাফল ভয়াবহতার সব মাত্রা ছাড়িয়ে যাবে, এমন শঙ্কা করছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসম। ইতোমধ্যে 7 দিনের আগুনে শহরের প্রায় 12,500 ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শহরের পশ্চিমাংশের মাত্র 13% আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছে ফায়ার সার্ভিস। উপকূলীয় এলাকা হওয়ায় বর্তমানে আগুন নেভানোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ বৈরী আবহাওয়া। গত বছরের এপ্রিল থেকে এই অঞ্চলে বৃষ্টি হয়নি এক ফোঁটাও, তার উপরে অসময়ে বাতাস বইছে ঘন্টায় 50 থেকে 70 কিলোমিটার বেগে। সব মিলিয়ে লস অ্যাঞ্জেলেস হয়ে উঠেছে নরককুণ্ড। My TV room, my patio, my back patio is gone. Garage. Oh, my heart dropped. I couldn't believe it. I couldn't just think. It was something so unreal. It was my whole life that got in flames. It was unbelievable. And as I'm coming up the street, I'm thinking, please God, let it be one of those homes that are spared, like my neighbors. Thank God, luckily he did, you know. And I was hoping it'd be one of them. I don't know why, but I had this little thing. Maybe it's one of them, but no. It was in flames. It was in golden flames. It's really, really bad. I want to say there's thousands of us that don't know what we're gonna do, don't know where we're gonna go. And there's just thousands of people. I don't know how many thousands of structures were damaged, but it's a lot. I don't know how we're going to be able to everybody get the help that we need, because we're definitely going to need help.